আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। হামাসের ভয়াবহ রকেট হামলা রুখতে গিয়ে বিপুল ক্ষতির মুখে এখন ইসরায়েল। ইসরায়েলের সঙ্গে সংঘাত নিরসনে স্বাধীন ফিলিস্তিনি চায় চীন। গাজায় ৬০ জঙ্গি বিমান দিয়ে ৬৫ স্থানে ব্যাপক হামলা, সুড়ঙ্গ ধ্বংসের দাবি। মধ্যপ্রাচ্যে সহিংসতা দ্রুত শেষ করতে চাই বলছেন ভ্লাদিমির পুতিন। লিবিয়ায় নৌকাডুবি, ৩৩ বাংলাদেশিকে উদ্ধার। এবং সর্বশেষ থাকছে ইহুদি বিরোধী মন্তব্য করায় এরদোয়ানের বিরুদ্ধে সমালোচনা যুক্তরাষ্ট্রের। মুখোশ ধরে বসে আছে অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে সাপোর্ট করা একমাত্র দেশ আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির কথা বললেও আদতে জো বাইডেন এর উস্কানিতেই ফিলিস্তিনের নিরীহ ভাই বোনদেরকে হত্যা করে চলেছে ইসরায়েল। আর ইসরায়েলকে অস্ত্র দিয়ে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে আমেরিকা, অথচ তারা মুখে বলছে যুদ্ধ বন্ধ করতে। এ থেকে পরিষ্কার হচ্ছে যে আমেরিকা একটি দুমুখ সাপ। ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য তুরস্ক ব্যাপক তৎপরতা চালাচ্ছে। বিশেষত এরদোয়ান যখন উঠে পড়ে লেগেছে ইসরায়েলের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য, ঠিক তখনই আমেরিকা তুরস্ককে ভৎসনা করছে, তুরস্কের বিরুদ্ধে কথা বলছে। সমগ্র মুসলিম বিশ্বের উচিত আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে রক্ষা করা, তাদের সাহায্যে এগিয়ে যাওয়া। একজন মুসলিম হিসাবে আপনার ইমানই দায়িত্ব ফিলিস্তিনিদেরকে সহযোগিতা করা। আমরা হয়তো অস্ত্র দিয়ে বা অর্থ দিয়ে ফিলিস্তিনিদের সহায়তা করতে পারবো না, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে, অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তো তুলতে পারি, যেন সারা বিশ্বের মানুষ অন্তত এতটুকু জানতে পারে যে ন্যায়ের পক্ষে সারা পৃথিবী জুড়েই ঝড় উঠেছে। সুতরাং সবার কাছে অনুরোধ থাকবে, ইসরায়েল ধ্বংস হোক বা এই জাতীয় কথা বা আপনার ইসরায়েলের বিরুদ্ধে আপনার মতামত বা মন্তব্য কমেন্টস করে জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন, যেন সবাই এই আন্দোলনে শরিক হতে পারে একসাথে। আর গুরুত্বপূর্ণ এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইল। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। হামাসের রকেট হামলা রুখতে গিয়ে বিপুল ক্ষতির মুখে এবার ইসরায়েল। গাজা উপত্যকা থেকে ইসরায়েলে নিক্ষেপ করা রকেট রুখতে গিয়ে কয়েক লাখ কোটি ডলারের ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। গাজা নিয়ন্ত্রণকারী প্রতিরোধ আন্দোলন হামাসের রকেটগুলো খুব একটা আধুনিক নয়, কিন্তু সেগুলো রুখতে গিয়ে বহুল আলোচিত আয়রন ডোম বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে গিয়েই মারাত্মক ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। আবার এত বিপুল ব্যয় করেও তারা হামাসের সব রকেট ধ্বংস করতে পারছে না। এবারের যুদ্ধে হামাসের অনেক রকেট ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আঘাত হেনেছে। ইসরায়েলের আয়রন ডোমকে ফাঁকি দিয়ে যেসব স্পর্শকাতর স্থানগুলোতে হামাসের রকেট আঘাত হেনেছে সেগুলোর মধ্যে রয়েছে তেল আবিব, একটি পাইপলাইনের কাছে ও বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা। ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকায় নিহত হয়েছে অন্তত 213 জন, এর মধ্যে 61 জন শিশু ও 35 জন নারী রয়েছে। আর ইসরায়েলে নিহত হয়েছে 10 জন বলে তারা স্বীকার করছে, যদিও বাস্তবতা হচ্ছে এত পরিমাণ রকেট হামলায় তাদের মাত্র 10 জন নিহত হয়েছে, সেটা অবিশ্বাস্য। আসল সংখ্যাটা খুব শীঘ্রই প্রকাশ্যে আসবে বলে আমরা মনে করি। ইসরায়েলি প্রতিরক্ষা বিশেষজ্ঞ ও প্রকৌশলী উজি রুবিন ডেইলি সাবাহকে বলেন, এবার হামাস যেসব রকেট নিক্ষেপ করেছে সেগুলো 2014 সালের চেয়ে অনেক উন্নত, আর এবারই হামাস ইসরায়েলের অনেক গভীরে হামলা চালাতে সক্ষম হয়েছে। রুবিন বলেন, প্রযুক্তিগত দিক থেকে 2014 সালের চেয়ে 2021 সালের হামাসের রকেট খুব বেশি উন্নত হয়নি, কিন্তু তীব্রতা ও সংখ্যার দিক থেকে অনেক উন্নতি করেছে। তিনি বলেন, এছাড়া প্রমাণ হয়েছে যে আয়রন ডোমের মতো প্রতিরক্ষা ব্যবস্থাটি লিঙ্ক গ্রুপ নয়। আয়রন ডোম 80 ভাগ থেকে 90 ভাগ রকেট ধ্বংস করতে পারে, কিন্তু 10 ভাগ তো আঘাত হানে।
আয়রন ডোমকে ফাঁকি দিতে এবার হামাস একসাথে বিপুল সংখ্যক রকেট নিক্ষেপ করেছে, ফলে আয়রন ডোমের অকার্যকারিতাও প্রমাণিত হয়েছে। আবার খরচের দিক থেকে হামাসের রকেট আর আয়রন ডোমের মধ্যে পার্থক্য রয়েছে বিপুল। হামাসের একটি রকেট বানাতে খরচ হয় $300 থেকে $800 পর্যন্ত, আর এগুলো ধ্বংস করতে আয়রন ডোমের প্রতিটি ইন্টারসেপ্টরের খরচ হয় $50,000 থেকে $1,00,000 পর্যন্ত। ফলে রকেট ধ্বংস করতে গিয়ে ইসরায়েলের বিপুল অর্থ নষ্ট হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী গাজা উপত্যকা থেকে এ পর্যন্ত 3000-এরও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে একদিনেই। এছাড়াও সর্বমোট রকেট নিক্ষেপের পরিমাণ 5000 ছাড়িয়েছে। সুতরাং ইসরায়েল এই পরিমাণ রকেট ধ্বংস করতে গিয়ে এখন কার্যত ভিখারিতে পরিণত হয়েছে। ইসরায়েলের সঙ্গে সংঘাত নিরসনে স্বাধীন ফিলিস্তিনি চায় চীন। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনে দুই রাষ্ট্র সমাধানের পরামর্শ দিচ্ছে চীন। রবিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে দেশটির পক্ষ থেকে আরও বলা হয়, ইসরায়েল ফিলিস্তিন উত্তেজনা থামানোর দায়িত্ব কাঁধে নেওয়া উচিত যুক্তরাষ্ট্রের। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে। চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে আয়োজিত বৈঠকে চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই 4 দফার একটি প্রস্তাব দিয়েছেন। এতে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে সংঘাত নিরসনের মূল ভিত্তি হিসাবে তুলে ধরা হয়েছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন আবারও নিরাপত্তা পরিষদে বিষয়টি তুলে ধরবে এবং একটি বিবৃতি দিতে যেন সবাই সম্মত হয় সেই চেষ্টা করবে। সপ্তাহব্যাপী গাজায় ইসরায়েলি বিমান হামলার ঘটনায় রবিবার বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। চলমান সীমান্ত সংঘর্ষে উভয় পক্ষের প্রায় 200 জন নিহত হয়েছে বলে দাবি। নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। চীনা মন্ত্রী নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেন, উভয় পক্ষের শান্তি আলোচনার শুরুর পক্ষে চীন, যেটির ভিত্তি হবে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান। যত দ্রুত সম্ভব স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে যে রাষ্ট্রের পূর্ণ স্বায়ত্তশাসন থাকবে। 1967 সালের সীমানা অনুসারে নির্ধারিত হবে সীমান্ত। ওয়াং জানান, যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ফিলিস্তিন ইস্যুতে একই সুরে কথা বলতে পারছে না। মূলত ফিলিস্তিনে ইসরায়েলি সহিংসতার ঘটনায় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে যৌথ বিবৃতি প্রদানে যুক্তরাষ্ট্রের বাধা দেওয়াকে ইঙ্গিত করে চীনা কূটনৈতিক এই মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে দায়িত্ব কাঁধে নেওয়ার আহ্বান জানাচ্ছি এবং অবস্থান সমন্বয় করারও আহ্বান জানাই। গাজায় 60 জঙ্গি বিমান দিয়ে 65টি স্থানে ব্যাপক হামলা, সুড়ঙ্গ ধ্বংসের দাবি। ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী আজ সকাল থেকে গাজায় অন্তত 65টি স্থানে বিমান হামলা হয়েছে। এই হামলায় 60টি জঙ্গি বিমান অংশ নিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র হিদাই জিলম্যান এক সংবাদ সম্মেলনে বলেছেন, মাত্র আধা ঘন্টায় আমরা 65টি স্থানে আঘাত এনেছি। তিনি আরও দাবি করেছেন, তারা ফিলিস্তিনি সংগ্রামীদের কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংস করতে সক্ষম হয়েছে। গাজার পশ্চিমের আর রামাল এলাকায় সবচেয়ে বেশি হামলা হয়েছে বলে জানা গেছে। এদিকে ইসরায়েলের অভ্যন্তরে ইহুদিবাদীদের সঙ্গে আরব মুসলমানদের সংঘর্ষ অব্যাহত রয়েছে। লোদ শহরে 48 ঘন্টার জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া উগ্র ইহুদিবাদীরা গত রাতেও দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুয়ের বাড়ির সামনে সমবেত হয়ে গাজায় হামলা অব্যাহত রাখার দাবি জানিয়েছে। এদের অনেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ইহুদিবাদী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কেউ কেউ দাবি করে থাকেন বাইরে থেকে আসা ইহুদিবাদীরা নিরীহ, সামরিক ক্ষেত্রে তাদের কোনো অংশগ্রহণ নেই। কিন্তু গতরাতে এই ধরনের অভিবাসী ইহুদিরা গাজায় হামলা ও হত্যা, নৃশংসতা বৃদ্ধির দাবি জানিয়ে নিজেদের চেহারা স্পষ্ট করেছেন। মধ্যপ্রাচ্যে সহিংসতা দ্রুত শেষ দেখতে চাই বলছেন পুতিন। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ফিলিস্তিনের অব্যাহত সংঘর্ষ ও হতাহতের মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এই সংঘাত শেষ করতে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। মঙ্গলবার বিশ্বের রাষ্ট্রদূতগুলোকে নিয়ে এক সভায় তিনি এই মন্তব্য করেন। এপি এর বরাত দিয়ে এই খবর দিয়েছে রিপাবলিকান ওয়ার্ল্ড। এক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাধান নিতে পারে বলেও মনে করেন তিনি। পুতিন বলেন, গত কয়েকদিনে আমরা মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সহিংসতা প্রত্যক্ষদর্শী। আমরা দেখেছি ফিলিস্তিনি ইসরায়েল সহিংসতায় বহু হতাহতের ঘটনা ঘটছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আমরা এই পরিস্থিতি দ্রুত শেষ দেখতে চাই।
এদিকে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে অবশেষে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যে একটি দোমুখ সাপ। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র এ বিষয়ে কাজ করছে বলেও জানান তিনি। দফায় দফায় ইসরায়েলি বোমাবর্ষণের ধ্বংসস্তূপের নগরী এখন গাজা উপত্যকা। ইহুদি বর্বরতায় নিহতের সংখ্যা বেড়ে 215 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে শিশুই 61 জন। গুড়িয়ে দেওয়া হয়েছে রেড ক্রিসেন্টের কার্যালয়ও। গাজার পাশাপাশি এবার লেবাননেও বিমান হামলা শুরু করেছে ইহুদি বাহিনী। লিবিয়ায় নৌকা ডুবি 33 বাংলাদেশি উদ্ধার। অবৈধ উপায়ে ইউরোপে যাওয়ার পথে লিবিয়া উপকূলে নৌকাডুবিতে মঙ্গলবার 33 বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনেশিয়া নৌবাহিনী। এছাড়া ডুবে যাওয়া নৌকাটিতে থাকা আরও অন্তত 50 জন নিখোঁজ রয়েছে বলে জানানো হয়। বার্তা সংস্থা এপি এর বরাতে জানা যায়, উত্তর আফ্রিকার দেশ তিউনেশিয়ার উপকূলে নৌকাডুবিতে অন্তত 50 অভিবাসন প্রার্থী নিখোঁজ রয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে 33 জনকে। এদের সবাই বাংলাদেশি বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা। এদিকে নিখোঁজ ব্যক্তিরা কোন দেশের তা জানা যায়নি। আইওএম এর ভূমধ্যসাগরীয় দপ্তরের মুখপাত্র ফ্লাভিও ডি গিয়ানকমো টুইটারে বলেছেন, জীবিত উদ্ধার হওয়া 33 জনের সকলেই বাংলাদেশি নাগরিক। রবিবার লিবিয়ার জাওয়ারা উপকূল থেকে তারা যাত্রা করেছিলেন। তিউনেশিয়া সরকারের একজন মুখপাত্র জানিয়েছে, উদ্ধারকৃতরা জানিয়েছেন নৌকাটিতে অন্তত 90 জন যাত্রী ছিলেন। ইহুদি বিরোধী মন্তব্য করায় এরদোয়ানের সমালোচনায় যুক্তরাষ্ট্র। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সাম্প্রতিক সময়ে ইহুদি জনগণের বিষয়ে বেশ কিছু মন্তব্য করেছেন। সেটির তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। একথা জানিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস। বুধবার খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এক বিবৃতিতে নেড প্রাইস বলেন, আমরা প্রেসিডেন্ট এরদোয়ান এবং অন্যান্য তুর্কি নেতাদের প্রতি উত্তেজনামূলক মন্তব্য থেকে বিরত থাকার অনুরোধ করছি, যা সহিংসতাকে আরও প্ররোচিত করতে পারে। অথচ এর দুদিন আগেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইহুদিবাদীদেরকে উস্কে দিয়েছে ফিলিস্তিনে হামলা চালানোর জন্য। ইহুদি বিরোধী বক্তব্যের কোথাও কোনো জায়গা নেই। অবশ্য এরদোয়ানের কোনো মন্তব্যকে ইহুদি বিরোধী হিসাবে আখ্যা দেওয়া হয়েছে সেটি যুক্তরাষ্ট্র নির্দিষ্ট করে কিছুই বলেনি। নিশ্চিতের জন্য আহ্বান করা হলেও স্টেট ডিপার্টমেন্ট থেকে তাৎক্ষণিকভাবে কোনো সাড়াও দেওয়া হয়নি। ফিলিস্তিনিদের পক্ষে সবসময় কথা বলে থাকেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেই ধারাবাহিকতায় গাজায় চলমান ইসরায়েলি সহিংসতার প্রেক্ষিতে দেশটিকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে আখ্যা দিয়ে বক্তব্য দেন, যা পশ্চিমা বিশ্বের অনেক রাষ্ট্রই পছন্দ হয়নি। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলের বোমা হামলায় গাজায় এখনও পর্যন্ত অন্তত 215 জন মানুষ মারা গেছে এবং অসংখ্য আহত হয়েছে, যার মধ্যে প্রায় 100 জনই শিশু ও নারী আছে। অপরদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, ফিলিস্তিনের হামলায় ইসরায়েলের 2 শিশুসহ নিহতের সংখ্যা 12 জন, যদিও অ্যাকচুয়াল সংখ্যা এখনও পর্যন্ত ইসরায়েল স্বীকার করেনি। তবে খুব দ্রুতই আশা করা হচ্ছে ইসরায়েলের এই সংখ্যা শতাধিকেরও বেশি হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।